তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের কাছে চলে যাও। সত্যবাদী কে? সত্যবাদী হলো আল্লাহর ওলিগণ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। চালাও সে পথে, ওই সোজা পথে, যেই পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ওই প্রিয়জন হতে গেলে একটা জিনিস হৃদয়ের মধ্যে ধারণ করেছে, ওই জিনিসটা হলো আমার আল্লাহ পাকের ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো মায়ের বুকে লাথি মারতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কোনোদিন হারাম খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। বড় আফসোস লাগে, আজকে বাংলার জমিনে অনেক দুশ্মনী রাসূল আছে, অনেক বিয়াদব রাসূল আছে, যারা ওলি আল্লাহর মাজারকে লাথি মাইরা ভাঙতে চাই। কথা বলেন ঠিক কিনা? আসেনি রে বাজান, আসেনি? এরা মনে করেন যদি চিন্তা করে যে আজকে মাধবপুর লাইম্যা ওই আপনার শাহপুরের রোডে আইয়া বান্ডার ঢুকে কালোসর মাজারটারে লাথি মারে ভাঙ্গা লাইব। আমরা কিন্তু চুরি ফুরে বয়ত বাপটা আমদি বাইরে কথা ক কথা ক কথা ক ঠিক কি রাখো কোথায় এসে কথা কও? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কও। এই জন্য আমরা সুন্নিদের বিরুদ্ধে, আমরা সুন্নিরা যে দেখছেন না কত জোর তুফান, যে আমরা কি তা কিছু জোর তুফানে পাই না কি লাগে? আমরা ওলি আল্লাহর ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই যে ভারত বলেন আর ওই আমেরিকা বলেন, চীন বলেন, করোনায় যেভাবে ধরছে, আমরা বাংলাদেশে যদি এভাবে ধরতো আমরা কোনো উপায় আছি না? এরপরে যত তুফানটা উঠছে তত কি আইছে? গতকাল যে তুফানটা উঠার কথা ছিল এমন ভাবে আইছে। এটা মনে রেখে নিতে 360 আউলিয়ার দেশ। কথা বলেন ঠিক না বেঠি? আরে জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহর মাজারকে পাহারা দেওয়ার জন্য আমরা পাগলরা এখনো জিন্দা আছি। কথা কোন ঠিক না বেঠি? রক্ত দিয়ে হলো রক্ষা করব, কারণ এই দেশে আমার রাসূল সরাসরি এসে ইসলামের দাওয়াত দেয় নাই। আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওলি আল্লাহগণ যুগ যুগান্তর থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে মদিনার মেসেজ দিয়েছে, মদিনাওয়ালার প্রেমের মেসেজ দিয়েছে আল্লাহর ওলিরা। এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো এখনো ওই সূরার বাচ্চারা দুটি কাপড় বিন্দা গুল্লইলে। এটা কইলি তুই কইলে তাহির উল্টা পাল্টা শুরু করছে। আপনার লাগে তো সমস্যা এইটা, বালার বালাও আপনারা সময় তো পাওয়া যায় না। আল্লাহর ওলির মাজারকে শুধু বক্তব্য দেয় না, কইতাছে শাহজালালের মাজারটা লাথি দিয়ে ভাঙে লাইতো। বক্তব্য দিছে আমার মতন মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা আবার বড় হুজুর। আর বড় হুজুর। আমরা জুতার তলের দুলাও না। কথা বলেন ঠিক না বেঠি? এটা তারার বড় হুজুর, আমরা না বেটা। কথা কন ঠিক না বেটে? এই বেটা লাড়ি আসিনি ফুতাই। আরে বাপ রে, মুক্তিযোদ্ধা দিরে মাইরা লাইছে রে। হ্যাঁ, অস্ত্র জমা দিছে, ট্রেনিং বলে জমা দিছে না। তাইলে কালো শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি কি ওলি ছিলেন না? তো উনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে মাজারটারা লাথি মাইরে ভাঙ্গালে তো ক এটা কি আমরা ছাইরা দিমু? এখন কই যে হুজুর আপনি যে বহাবই শুরু করছেন, বহাবই বুঝি ফাইলে দি কামড় দলে পড়ে গেলাম কইলে সাহসটা কত? এগুলা সব নজদের দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল। ওদেরকে টাকা দিয়ে পকেটে নিয়েছে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, নারে তাকবীর। এর সাহসটা কত? শুলে টাকুন ধরে আছে আমি এই কথা শুনলে। ওলি আল্লাহর মাজার গেলে হেরার জ্বলে, নবীর দাঁড়ায় সালাম দিলে হেরার জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা
দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না? তোর জ্বলে গেলে ওলি আল্লাহ শান কি আমি গাই না, বাড়াইছে কেডা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। এমন জ্বলেন না ফাটে আসেনি? তাহিরি আইবার আগে দোকান ফাটে কইছে না কিছু? হ্যাঁ আগে বালা আছি নহন গেছে গা, হন বলি হিট হয়ে গেছে গা। এবারে এটা আলি ওয়াজ আইলে উল্টা পাল্টা কথা ক। তুমি দোকানে বইয়া বান্ডার তাহিরি বিরুদ্ধে বলবা, আমি তো এখন ঘরের ভিতর থেকে রান খেয়ে এসেছি, সুন্নতি খাবার খেয়ে এসেছি, লাউ মুবারক, লাউ শরীফ, কদু শরীফ খেয়ে এসেছি। মারহাবা গন, কদু খাওয়া সুন্নতে রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পক্ষে কথা বললে তো তোমার চুলকাবে, কারণ অনেক দুশমনরা আছে যারা ওলি আল্লাহকে দেখতে পারে না। যারা ওলি আল্লাহকে দেখতে পারে না আমরা তাদেরকে দেখতে পারি না, যারা নবীর নাম শুনতে পারে না আমরা তাদের নামও শুনতে পারি না। শুধুমাত্র এটা কেন, তাদের ছায়ার মতো পা দিতে প্রস্তুত না। এই শোক ভাই, আরে ও মিজান ভাই কই উপর শেয়ার দো না, তোমরা কে দিকে যাও, বাইরে বাইরে কেমন আছেন? আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা? রাগ করতেছেন নাকি? তা আবার দোয়া দিয়া দিমু মেজাজটা কারেন্ট টাইপের শুলের মধ্যে ওই যে কালো নাম লইছি তো, কারণ ওলি আল্লাহদের কাছে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় বাজার, কথা কোন ঠিক কিনা? এই জায়গা জায়গা যে ওলি আল্লাহ পড়ছে না, এগুলা দিয়ে আল্লাহ পাকে পৃথিবীর নিয়ন্ত্রণ রাখতেছে। এটা টাওয়ার, এগুলো কি? এখানে গেলে আল্লাহ পাকে পাওয়ার একটি নেটওয়ার্ক পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য আমি বলেছিলাম আল্লাহর ওলিরা রওজা মোবারকে জিন্দা না মরা, শুধুমাত্র জিন্দা নয়, আমার আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে, এদের সম্মান আছে। এই জন্য যারা আল্লাহকে বেশি ভয় করে এরা বান্দা থেকে বন্ধ হয়ে যায়। এখন এই ভয় জিনিসটা কি, এই জিনিসটা আমরা মূলতই ধারণ করতে পারি না। আমরা মনে করি যে এমুকের বাড়িতে চুরি করতাম, গেলাম এমুকে ঘুমাই দিছে, দেখতো না, চুরি করে নিয়ে গেলাম। যদি ভয় থাকতো আল্লাহ, সে বলতো যে এই লোকটা ঘুমায়া থাকতে পারে, কিন্তু সে আমাকে না দেখলেও আমাকে একজন দেখতেছে, তিনি কে? মাসালুল জান্নাতিল্লাতী মুইদাল মুত্তাকুন। আল্লাহ কোরআন ওয়াদা করছেন, আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে, আমি আল্লাহ তাদেরকে একটা না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আবার আল্লাহকে ডাক দিবেন, খুশি হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় যারা করবে
আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, যে কেউ আমাকে না দেখুক অসুবিধা না, আল্লাহ তো দেখতেছে, এই চিন্তা কইরা যারা এর ক্ষেত্রে আইলটা পানি নিবার লাগিয়া পাউডা হালি মুসা দিছিন আঙ্গুলটা, আরেকবার ক্ষেত্রে লাইলের মধ্যে পাউডা দিছে পানি নিবার লাগিয়া হালি মুসাটা দিয়ে অর্ধেকটা কাটার পরে দূর এই লোকটা দেখতো না, আল্লাহ তো দেখতেছে, থাকতে পানিটা নিতাম না। এইভাবে ভয় করে করে যারা গুনার কাজ ছাইরা দেয়, আরে পাল্লাটা একটা আঙ্গুল দিয়ে মুরসা মারলে ডাববো, একটু মুরসা দিয়ে মাপটা দিয়া দেয় না, থাক ন্যায্য মাপটাই দেই, আল্লাহ তো দেখতেছে তারা ঠকাইলে। এইভাবে যারা গুনার কাজ করতে গিয়ে তৎক্ষণাৎ গুনার কাজটা ছাইরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। একটা না দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। আবার বলছে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমাকে যারা ভয় করবে তাদের জন্য আমি জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এরপরে ওয়াদা কইরা শুধু ওয়াদার মধ্যে সীমাবদ্ধ না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে 4টা নদীর পানি পান করাবো। 1 নম্বর নদী এই সূরার মধ্যে বলছে ওয়া আনহারুম মিন মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদের জন্য একটা নদী বানায় রাখছি, পানির নদী। ওই পানির নদী থেকে আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো। আবার এই আয়াতের মধ্যে দ্বিতীয় স্টেপ বলছে ওয়া আনহারুম মিনাল লাবান, আমি আল্লাহ তাদেরকে দুধের নদী থেকে দুধ পান করাবো। ওয়া আনহারুম মিন খামর, আমি আল্লাহ তাদেরকে শরাবের নদী থেকে শরাব পান করাবো। আবার এখানেই বলছে ওয়া আনহারুম মিন আসাল, আমি আল্লাহ তাদের জন্য একটা মধুর নদী বানাবো। এই মধুর নদী থেকে আমি ওই মুত্তাকিদেরকে মধুর নদী থেকে মধু পান করাবো। এখন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই নদীগুলোর পানির যে পানি বানাইছো তুমি, এই পানির ঢেউ তুমি কি দিয়া বানাইছো? আল্লাহর হাবিব বলেন ওই পানির ঢেউ হবে মণি মুক্তা দিয়া। ও আল্লাহ ওই পানিটা দেখতে কেমন? কই দুধের চাইতে সাদা। ও আল্লাহ এই পানিটা নিচে যে মাটি আছে মাটিগুলা কেমন? কই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই নদীর যে দুইটা পার আছে এই পারগুলো তুমি কি দিয়া বানাইছো? কই এই দুইটার পার আমি আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছি। ও আল্লাহ এই পানিটার বিশেষত গুণাগুণ কি? আল্লাহর হাবিব বলেন এই পানির গুণাগুণ হলো, এই পানির গুণাগুণ হলো ও নবী এই পানির গুণাগুণটা একটু বলে দেন না। রাসূল বলেন এই পানির গুণাগুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানি যদি পান করায় জিন্দেগিতে তার আর পানি তৃষ্ণা লাগবে না। এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা এমন পানি যেই পানি 1 ফোঁটা পান করালে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। তাহলে এই পানি যদি পান করতে চান ভয় করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবেন, যেই দিন হাজার হাজার ভান্ডার মানুষ তাহির সামনে বসা, যেই দিন আমাকে দেখে না দেখার ভান করবেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানটাকে বন্ধ করে হাতের সাক্ষী হাত দিয়ে নিবে, চোখের সাক্ষী চোখ দিয়ে নিবে, পায়ের সাক্ষী পা দিয়ে নিবে, যেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে
বাইচা বাইচা বের কইরা নিয়া আর সে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 নম্বর হলো যারা আমার আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আজকে চোখের পানি শুকায়া গেল, কারণ কি? চোখের পানি শুকায়া গেছে যুবক বলে, মানে চোখের পানি শুকায়া গেল কারণ কি? কারণ হলো হালাল পথে চোখে পানি আসে না, হারাম রিলেশনে চোখের পানির কোনো অভাব নাই। মোবাইল নামক গজব আমাদের হালাল বিনোদন কাইরা নিয়ে গেছে, হারামের দিকে ঢুকাইয়া দিছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি আমার আল্লাহর ডরে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডেকে ডেকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে। ও আমার ভান্ডারুয়ার বাবা, এই আশিকের চোখের পানির কত দাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে চোখের পানি ফেলে তোমরা কান্না করো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। জাহান্নামের আগুন শুধুমাত্র আশিকের চোখের পানিকে ভয় পায়। আপনারা সবাই জানেন ভান্ডারওয়ার ভিতরে চুলা আছে না নাই? ফাহাল ফাহাল আসেনিও? ওই চুলার ভিতরে মানুষ আগুন ধরায় লাকড়ি দিয়া, কিন্তু আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব লাকড়ি দিয়া না। জাহান্নামের আগুন ধরাইব দুইটা জিনিস দিয়া, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইব পাথর দিয়া আর মানুষ দিয়া। এই মানুষটা যদি তাহিরি হয় কেমন লাগবো? এই মানুষটা যদি আপনি হন কেমন লাগবো? জাহান্নামের আগুন বলে ধরাইব মানুষ দিয়া, এটা কেমনে সহ্য করব গো আল্লাহ? আল্লাহ আজকে তওবা করলাম, একমাত্র তুমি ছাড়া কাউরে ভয় করি না, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, অতীতে যা করলাম সব তুমি কালোসা রহমাতুল্লাহ আলাইহি তোমার বন্ধুর উসিলায় তুমি আমরারে ক্ষমা করে দাও। পাহাড় পরিমাণ গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করলে লাভ কেমন? কথা কথা মনে হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল। যুবক, এই যুবকটার দুইটা নেশা ছিল। একটা নেশা হলো এই যুবকটার মসজিদ ছাড়া তার ভালো লাগে না। 2 নম্বর নেশা হলো আল্লাহর ইবাদত ছাড়া তার ভালো লাগে না। আর আমার দেশের পোলাপান ভাত খাইয়া না থাকতে পারে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? তারাবির নামাজে গেল মোবাইল চালায়, ইমাম সাহেব খুতবা দেয় সেখানে বসে মোবাইল চালায়। আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেব মোবাইল দিয়ে কোরআন শরীফ পড়ে। এমনি একদিন গা ধরা খাইছো, পরে ইমামের চাকরি গেছে গা, যখন দেখছে যে কারেন্ট গেছে গা আর যখন চার্জ গেছে গা, পরে ইমাম সাহেব পারে না। হ্যাঁ, লাস্টে ইমাম সাহেবের চার্জ গেছে গা। হ্যাঁ, এই জন্য দলিল একটা হইলি না ইসমাইল না, এটার একটা সমাধান আছে। হ্যাঁ, মোবাইল দিয়ে দিয়ে মোবাইল দিয়ে নামাজ পড়ানো যায় যাচ্ছে। অনে রুকুতে গেলে মোবাইল রাখবো কো ফড়ো, এখানে আমলে কাসির হওয়ার সম্ভাবনা। এই জন্য নামাজে আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জালা জোরায় না, আরে বাবা বাবা দেশ না
গান গায়ালাই কি করেন আপনারা? জালা জোরাহে না, জালা জোরাহে না রে, ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা রে, ঠান্ডা মনে আসেনি রে? হ্যাঁ, আগের অনেক ফুলাফান তো ঠান্ডা দিলে তাই রোজরাই উঠছে। হাই হাই যুবক, তোমাকেই বলছি, উমরের আমলে যেই যুবকটা দুইটা নেশা ছিল, বলো তো কি কি? মসজিদ আর ইবাদত, মসজিদ আর ইবাদত। আমার দেশের মানুষ কিন্তু মসজিদের পাগল না, বাজারের পাগল। আরো বড় করে বলো, কিসের পাগল? বাজারে গেলে গরির কাটার ফাইল চায় না, মসজিদে গিয়ে 1 মিনিট আগে কই মুয়াজ্জিন নামাজের সময় হয়ে গেছে কি কেমন দেলাইন। আর নামাজও বইলে বইটুকের সময় ইমাম সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইব, আর হেমাদা হ্যাঁ পিছন থেকে কাশি শুরু করে, মানে বুঝাইতেছে যে আমারটা শেষ হয়েছে, থাকতো সালামটা ফিরালেন, বাজারে যেতাম। আসেনি এরকম? দেখবেন মসজিদে গেলে কাশুন্না পাটির অভাব নাই, যেটি কাশি দে হেরা ইমাম সাহেবের মিস কল দে যে তাকদা সালামটা ফিরাইলেন, বাজার যাইতেইব। আছে না নাই বলেন? এবার সারা দিন কাশি দে না, মসজিদে গেলে বইটুকে বইলে কাশি মারা শুরু করে। এই বাটপারি গুলা বহুদিন ধরে দেখতেছি, ওখানে তো ধরাই দিছি, এখন যুগের তাইলে ধরাই দিছি। আর এই যুবকটা কয়, আমার দেশে দেখবেন কিছু মুরব্বী আছে ভাত না খাইয়া থাকতে পারে, 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে হেরা থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কিছু কিছু মুরব্বী খেতে দান বাসে, আর নামাজের টাইমটা যখন হয় গামছাটা কোমর থেকে খুললই লাইলের মধ্যে বিছাইয়া নামাজটা পড়া ফেলা। এইরকম নামাজের প্রতি তার মনটা ছিল অনেক উদার। আর মসজিদ ছাড়া তার ভাল লাগে না। কিছু কিছু মুরব্বী দেখবেন শীতের দিন উঠবো ঘুম থেকে উঠটা উজু টুজু কইরা যখন রোয়ানা দেয়, চাচি জিগা কই যান? কো মসজিদে যাই। আরে এখন কি লেগে মসজিদে যাবেন? আরো তো সময় আছে। এবার ডাক দিয়া কর না, সময় থাকলেও মসজিদে গিয়ে বইয়া থাকি, এটার মধ্যে শান্তি আছে। রাসূল বলছেন, যারা মসজিদে গিয়া নামাজ ছাড়া এমনি বইসা থাকে, আমার আল্লাহ তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। আর রাসূল বলেন, ফরজ ইবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এদেরকেই আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায়। আর আমরা দেশে বন্ধুইব কেমনে? ফরজই তো পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? ফরজই পড়ে না। আর রাসূল বলছেন, যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা বান্দা থেকে কার বন্ধু হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাড়িরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা তো সহজ ছিল না। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে গেলে, ওই রাস্তা দিয়ে জিন্দেগিতেও শয়তান যায় না। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। এই ওমর তো সেই ওমর, যেই ওমরের সামনে তার বাবা খাত্তাব যখন আমার নবীরে পাগল বলেছে, নিজের বাবার কল্লাটা তলোয়ার দিয়ে কাইটা ফালাইয়া দিছি। ওমর সেই রকম আশিকে রাসূল ছিলেন। কথা বলেন ঠিক কিনা?